জমির আউশ, আমন ধান ও শাকসবজি ক্ষেত, পুকুর, দিঘি ও বিভিন্ন জলাশয়ের মাছ, এমনকি গৃহপালিত গরু, ছাগল ও হাঁস মুরগি। সাম্প্রতিক বন্যায় সবকিছুই হারিয়েছেন কৃষক ও খামারিরা। পলিতে ঢাকা জমি, ঘোলা পানির জলাশয় ও ফাঁকা খামারগুলোই জানান দিচ্ছে বানের ভয়াবহতা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পরপর তিনবারের বন্যায় খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত। জেলা সদর, দীঘিনালা ও রামগড়ের ধান ও সবজির ক্ষেত এখন বিরান ভূমি। বছরের বাকিটা সময় সংসার চালাবেন কিভাবে, সে চিন্তায় দিশেহারা কৃষক। 6 বিঘা জমিতে এখানে আমি তিত করলা করছিলাম, রং বেলং করছিলাম, 12 মাসে তরমুজ করছিলাম। করার পরে প্রথম একটা বন্যা আসছে, বন্যায় আমার তিত করলা, রক মেলুন, তারপরে তরমুজ, এগুলো সব নষ্ট, একদম বন্যায় পানিতে নিয়ে গেছে। 3বার বন্যা ওঠার কারণে আমাদের বাড়ি থেকে চাল, ধান সবগুলা ভিজে গেছে, পানিতে ভরে গেছে। এখন আমাদের আরো বৃষ্টিও ঠিকমতো থামছে না, এই কারণে আমরা কাজগুলাও পাইতেছি না। কাজগুলা করার জন্য খাওয়ার জন্য কিছু টাকা পয়সাও নাই বাড়িতে। আর যদি সরকার যদি আমাদেরকে কিছু সাহায্য করেন তাহলে আমরাও একটু খুশি হতো, ভালো হতো। ওটাতে প্রায় 70 কেজি মতো মাছ ছাড়ছি। রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া মিশ্র চাষ করছিলাম। মাছগুলি বিক্রি উপযুক্ত হয়েছে। বন্যায় পরপর 2বার বন্যায় আমাদের মাছ সবগুলো চলে গেছে। আমরা অনেক বড় একটা লসের মধ্যে পড়ে গেছি। লাউ চাষ করলাম, তারপরে এরপরেই ধান করলাম 6খানির মতো। আমাদের সবই এরপরের যে আকস্মিক বন্যা হলো, পরপর 2বার আমাদের বন্যায় আমাদের সব একদম আমাদের নিঃস্ব করে ফেলছে, একদম মানে কোনো কিছুই নাই। তবে ক্ষতি পুষিয়ে নিতে কৃষক ও খামারিদের প্রণোদনা সহ সহায়তার আশ্বাস কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের। খাগড়াছড়ি জেলায় 9টি উপজেলার 38টি ইউনিয়নই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। এই জেলায় মোট পুকুরের সংখ্যা 4550টি, তার মধ্যে ক্ষতিগ্রস্ত পুকুরের সংখ্যা 1569টি। এই বন্যার কারণে আমাদের প্রাণী সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে বন্যার কারণে অনেক খামার পানিতে ডুবে গেছে এবং কিছু কিছু উপজেলাতে মুরগি সহ খামারও পানিতে ভেসে গেছে। বন্যার সময় গবাদি পশু খুব বেশি মরে না, কিন্তু বন্যা পরবর্তী সময়ে আমাদের কাছে আমরা রিপোর্ট পাচ্ছি যে কিছু গরু, ছাগল মারা যাচ্ছে। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতেছি এবং তাদেরকে আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা সেটা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। এই 27,150 হেক্টরের মধ্যে আমাদের 8,750 হেক্টর জমি নিমজ্জিত ছিল এবং এই পানি সরে যাওয়ার পরে আমরা সম্পূর্ণ ক্ষতি 2,150 হেক্টর আমন সম্পূর্ণ ক্ষতিতে পরিণত হয়েছে। যদি টাকার অঙ্কে আমাদের যদি এটা হিসাব করি তাহলে আমাদের প্রায় 20 থেকে 22 কোটি টাকার ধান ফসল আমাদের ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা কৃষকদেরকে ফুলকপি, বাঁধাকপি, আমাদের মরিচ, টমেটো, বেগুন, এই ধরনের আগাম শীতকালীন সবজি, আমরা সবজির বীজ এবং সার তাদেরকে সরবরাহ করব। সাম্প্রতিক বন্যায় জেলার 9টি উপজেলার প্রায় 40,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময় সংবাদ, খাগড়াছড়ি।